আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক এবং শ্রোতা যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন, আমরা আমাদের এই পেজ থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে প্রশ্ন উত্তর পর্বে, যেগুলো আপনারা আমাদেরকে করে থাকেন, সে ধরনের প্রশ্ন উত্তর পর্বে আমরা ইনশাল্লাহ একজন বাংলাদেশের বিদগ্ধ স্কলারকে নিয়ে আমরা আমাদের এই প্রশ্ন উত্তরগুলোর পর্ব সাজিয়ে থাকবো ইনশাল্লাহ। এবং সেই ধারাবাহিকতা আজকে আমাদের প্রথম পর্ব শুরু হচ্ছে। আজকে মূলত আমরা আমাদেরকে আপনারা লিখেছেন একজন একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সে প্রশ্নটার উত্তর আমরা ইনশাল্লাহ দেবো এবং প্রশ্নটা বলবো। তার আগে আজকে আমাদের স্ক্রিনে এখন যাকে যে ওস্তাজকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন মুফতি শফিউদ্দীন মাদানী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত প্রফেসর। তিনি আজকে আমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দেবেন। একটা প্রশ্ন আমরা আনবো এবং ইন ডিটেল এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। প্রশ্নটা যিনি আমাদেরকে লিখেছেন, তিনি লিখেছেন যে তিনি বাড়ি এবং গাড়ির জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন। এখন তার কিছু সম্পদ স্বর্ণ আছে। এখন যেই টাকা তিনি লোন নিয়েছেন, সেই টাকা থেকে অনেক টাকা লোন নিয়েছেন বাড়ি এবং গাড়ির জন্য। এখন যখন জাকাত দিতে যাবে, তখন তিনি কিভাবে জাকাতের হিসাবটা করবেন? তিনি কি তার টোটাল সম্পত্তি থেকে তার ঋণ দেওয়া যে অংশটা আছে সেই অংশ বাদ দিয়ে বাকি সম্পদের জাকাত দেবেন, নাকি টোটাল সম্পত্তিটার জাকাত দিতে হবে? আর তিনি যে বাড়ি এবং গাড়ি কিনেছেন, এই দুটোই হচ্ছে ব্যক্তিগত। এখন কারো কারো ক্ষেত্রে এটাও দেখা যায় যে এটা হচ্ছে ওনার জন্য এক্সেপশনাল, যে তিনি নিজে বাড়ি এবং গাড়ির টাকা বাদ দিয়ে তার আরো কিছু সম্পত্তি থাকে যেটার হয়তো জাকাত প্রয়োগ দেওয়া যাবে। কিন্তু কিছু কিছু মানুষের জন্য এমনও আছে যে তাদের এত বেশি ঋণ যে যে সম্পত্তি নিজের আছে, সেই সম্পত্তি বাদ দিলে আর তেমন কোনো সম্পদ আর থাকে না আহ জাকাত দেওয়ার মতো। তো এই সকল ক্ষেত্রে আসলে আমাদের করণীয় কি? এই ব্যাপারটা নিয়ে আমরা আজকে আমাদের সম্মানিত ওস্তাদ মুফতি শফিউদ্দীন মাদানী ওস্তাদের কাছে, হাফিজাউল্লাহর কাছে আমরা আজকে একটু শুনবো। এই ব্যাপারটা পুরো বিস্তারিত তিনি আমাদেরকে জানাবেন, যাতে করে আমাদের যে সকল ভাইয়া আপুরা এই বিষয়ে নিয়ে সংশয় প্রকাশ করছেন যে তারা কিভাবে সলিউশন খুঁজবেন বা কি সমাধান করবেন, ইনশাল্লাহ আশা করি ওস্তাদের কাছ থেকে আমরা একটু সমাধান পাবো। জি, প্রিয় ওস্তাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সম্মানিত মডারেটর, আজকের এই ইফতারের পূর্ব মুহূর্তে এই চমৎকার আয়োজনের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়েছি। মাহে রমজান আসলে আমাদের যাকাত আদায়ের একটা চমৎকার সময়। আমরা এই যাকাত আদায়ের জন্য এই সময়টাকে আমরা গ্রহণ করে থাকি। এবং জাকাত যেহেতু বছরে একবার আদায় করা হয়, জাকাতের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আমাদের তখন অনেক নিশ্চয়ই নিজেদের মধ্যে প্রশ্ন দেখা দেয়। এগুলো সমাধান করা, এই ক্ষেত্রে আল্লাহর কোরআন বলছে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম তা'লামুন, তোমরা যা জানো না, যারা জানে এমন জ্ঞানীদের কাছে কাছ থেকে জেনে নাও। তো তারই আলোকে আজকে একটি প্রশ্ন সামনে নিয়ে আমাদের আজকের আলোচনা। সারা এই আলোচনাটার মূল বিষয় হলো ঋণগ্রস্ত ব্যক্তি তিনি জাকাতের হিসাব কিভাবে করবেন, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত আমরা ঋণকে নিয়ে একটু কথা বলতে চাই। ঋণ কি জিনিস? ঋণকে বাংলায় আমরা ঋণ বলি, ইংলিশে লোন বলি, আর আরবিতে কিন্তু এটাকে শুধু লোন আর ঋণ এই শব্দ দ্বারা ব্যবহার করা হয় না। এটার জন্য ব্যবহৃত অনেকগুলো শব্দ রয়েছে আরবিতে। যেমন সূরা তওবার 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঋণগ্রস্ত ব্যক্তিকে গারিম বলা হয়েছে। গারিম মানে গারামা থেকে আসছে, অর্থাৎ তার ঋণ তারকে অনেকটা জড়িয়ে রাখছে, আঁকড়িয়ে ধরে রাখছে। ঋণ তাকে ঋণ আদায়ের জন্য বাধ্য করছে, এমনটাই তাকে বোঝানো হয়েছে গারিম শব্দ থেকে। আর কোরআনে কারিমে আবার অন্যভাবে আরেকটা শব্দ ব্যবহার করেছে, কর্দ। মান যাল্লাযী ইউরিদুল্লাহ করদান হাসানা, যে আল্লাহকে কর্দে হাসানা দিবে, এটাকে বলা হয় কর্দ। আবার কোরআনে কারিমে এটাকে বলছে দাইন। ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মান, যেটা সূরা আল বাকারা 282 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। তাহলে মূলত আমরা ঋণ শব্দটার কর্দ এবং দাইন এই শব্দ দুটাকে একটু আপনাদের সামনে ব্যাখ্যা করছি। কর্দ শব্দের অর্থ হলো যে ব্যক্তি কোনো লাভ ছাড়া কোনো অভাবী ব্যক্তিকে তার অভাব পূরণের জন্য তার সম্পদ দিয়ে থাকে, সেটাকে বলা হয় কর্দ। এই কর্জ হলো আহ করজদাতা যা দিলেন, ঋণ গ্রহীতা অনুরূপটাই তাকে ফিরিয়ে দিবে। এইটা হলো করজের মধ্যে মূল বিষয়। আর করজের ক্ষেত্রে কোনো ধরনের সময় লিমিটেশন থাকে না।
ইসলামে যদিও এটাকে কোনো সময় লিমিটেশন কেউ করে নেয় যে আমি 6 মাসে আপনার টাকাটা ফেরত দিব, কিন্তু ঋণদাতা যে কোনো মুহূর্তে তার ঋণকে মানে ঋণ গ্রহীতার কাছ থেকে গ্রহণ করার জন্য তাকিদ দিতে পারে, চাইতে পারে। যেহেতু এখানে তার কোনো বেনিফিট নেই, সেই ক্ষেত্রে তিনি এটা চাইতে পারেন, এ চাওয়ার অধিকার তিনি রাখেন। এখানে কোনো সময় নির্ধারণের কথা কোরআনে নেই। আর যেটা আমরা কি লোন বলি, দাইন, যেটা কোরআনের ভাষায় দাইন বলা হয়, সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে যে বলা হয়েছে, ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মা। দাইনের মধ্যে পার্থক্য হলো, দাইনের মধ্যে কোন ব্যক্তি যেটা ঋণ দিবে বা ঋণ নিবে, এটা ওই একই জিনিস না হতে পারে, একই জিনিস হবে না, এবং সেটার জন্য সুনির্দিষ্ট সময় থাকবে। দুইটা পার্থক্য আমরা দেখতে পাই, একই জিনিস হবে না। যেমন আমি গাড়ি কিনেছি, আমি দিব টাকা, তাহলে গাড়ি এবং টাকা দুইটা একই জিনিস না। আর পক্ষান্তরে করজের ক্ষেত্রে আমি একজনকে 1 লক্ষ টাকা দিলাম, সে আমাকে 1 লক্ষ টাকাই ফিরিয়ে দিবে, অতএব সেম জিনিস ফিরিয়ে দিবে। আর দাইনের ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে ভিন্নতা হতে পারে, যে আমি গাড়ি কিনেছি, আমার এই গাড়ির এগেনস্টে আমি দিব টাকা, এই টাকাটা দেওয়ার ক্ষেত্রে আমি হয়তো ব্যক্তিকে বললাম যে আমি 6 মাস পরে দিব, 1 বছর পরে দিব, অথবা কিস্তিতে দিব, এমন সুবিধা আমি ভোগ করতে চাই। এইটারও ইসলাম সুযোগ দিয়েছে। ইদা ইদা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে বলছেন, তোমরা যখন এই জাতীয় ঋণ আদান প্রদান করবে, যা একটা সময় নির্ধারিত করে নিবে এবং সেটাকে তোমরা লিপিবদ্ধ করে নিবে, তাহলে এই ঋণ নিয়ে তোমাদের মধ্যে ভবিষ্যতে কোনো ধরনের সম্পর্কের ফাটল ধরবে না, তিক্ততা সৃষ্টি হবে না, ঝগড়া জাতি হবে না, সমস্যা তৈরি হবে না। তাহলে আমরা এটা বুঝতে পারি, তাহলে আমরা মোটা দাগের সময় পার্থক্য বুঝতে পারলাম। করজের মধ্যে যে জিনিস মানুষ দিবে সেই জিনিসটাই ফিরে পাবে। আর সাধারণ যে সমস্ত আমাদের লেন লোন আছে, এই লোনের মধ্যে আমরা সেম জিনিস আদান প্রদান হয়ে থাকে না। যেমন আমি বাড়ি ভাড়া করেছি, বাড়ি ভাড়ার এগেনস্টে মালিক আমার কাছ থেকে যেটা পায় সেটা আমার কাছ থেকে এক ধরনের লোন। যদি পাওনা থাকে, বাকি থাকে, কিন্তু সেটা করজ নয়, এটা হলো লোন। এমনি ভাবে ব্যাংক থেকে আমি যে টাকা নিলাম, ব্যাংকে আমি কিস্তি পরিশোধ করব একটা সময়, ব্যাংক কিন্তু আমাকে টাকা দেয় না, আমাকে পণ্য দেয়, পণ্যের আলোকে গাড়ি কিনে দেয়, গাড়ির আলোকে আমাকে কিস্তি পরিশোধ করতে হয়। এটি ইসলামী পদ্ধতি। কারণ ইসলামী পদ্ধতিতে যদি টাকা দিয়ে আবার টাকা নেওয়া হয়, সেখানে কম বেশি করার সুযোগ থাকে না, কিন্তু পণ্যের মধ্যে কম বেশি করার সুযোগ থাকে। তাহলে আমার মনে হয়, আশা করি আপনারা দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝতে পেরেছেন, যে ঋণ কি জিনিস বা কর্জ কি জিনিস, এবং দাইন বা লোন কি জিনিস। দুইটার মধ্যে আমরা কিছুটা হলো পার্থক্য আমরা এখানে তুলে ধরতে সক্ষম হয়েছে। দ্বিতীয় পর্যায়ে আমরা এক্ষেত্রে মাসআলার মধ্যে যে সকল বিষয়গুলো সর্বসম্মত মত, এগুলোকে আমি আগে প্রধান উল্লেখ করছি, এরপরে যে সমস্ত মতগুলো নিয়ে মতানৈক্য রয়েছে সেগুলো আমি পরে উল্লেখ করছি। সর্বসম্মত মত হলো, ঋণগ্রস্ত ব্যক্তি জাকাত আদায়ের পূর্বে তার ঋণ পরিশোধ করবে, এটা হলো সর্বপ্রথম তার দায়িত্ব। জাকাত আদায়ের পূর্বে তিনি ঋণ আগে প্রদান করবেন। ঋণ প্রদানের পরে যে অবশিষ্ট সম্পদ থাকবে, সেই সম্পদ যদি তার নেশাব পরিমাণ হয়, তাহলে তিনি জাকাত আদায় করবেন। আর যদি নেশাবের থেকে কমে যায়, তাহলে তিনি অপেক্ষা করবেন কখন নেশাব পূর্ণ হবে, এবং 1 বছর পূর্ণ হবে, তখন তিনি জাকাত দিবেন। এক্ষেত্রে আমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি আমরা পাই, যেটা মুয়াত্তা মালিকের মধ্যে উল্লেখ রয়েছে, 873 নম্বর হাদিস। ইমাম আলবানী এই হাদিসটিকে সহিহ বলেছেন, ইরওয়াউল গালিল হাদিস নম্বর 789 নম্বর। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাযা শাহরু যাকাতিকুম ফামান কানা আলাইহি দাইনুন ফালিউআদ্দি দাইনাহু হাত্তা তাহসুলা আমওয়ালাকুম ফাতুআদ্দুনা মিনহু যাকাহ। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হাযা শাহর, এই মাসটি অর্থাৎ রমাদান মাসকে তিনি ইঙ্গিত করেছেন, যে এই মাসটি হলো তোমাদের যাকাতের মাস। অতএব যদি কারো উপর ঋণ থাকে, তাহলে সে যেন প্রথমে তার ঋণ পরিশোধ করে, ফালিউআদ্দি দাইনাহু। এই ঋণ পরিশোধের পরে তার কাছে যদি সম্পদ নেশাব পরিমাণ হয়, তাহলে সে যাকাত আদায় করবে। ফাতুআদ্দুনা মিনহু যাকাতা হাত্তা তাহসুলা আমওয়ালুকুম। এরপরে যদি তোমার হাসিলে মাল, যে মাল আছে অর্জিত মাল, সেটার হিসাব যদি নেশাব পরিমাণ হয়, তাহলে তুমি যাকাত দিবে।
তাহলে এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উক্তি থেকে আমরা বুঝি যে এই ব্যাপারে কারো দ্বিমত নাই। ঋণগ্রস্ত ব্যক্তি যদি জাকাত দেওয়ার সময় ডেট আসার আগে তিনি ঋণ পরিশোধ করে দেন, তাহলে এটা সর্বসম্মতভাবে তার জাকাত এর নেশাব থেকে এই টাকাটা বাদ যাবে, যেহেতু সে এটা দিয়ে দিয়েছে তার পাওনাদারকে, অতএব এটা তার বাদ যাবে, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। এখন বাকি সমস্যা হলো, যদি তিনি ঋণ পরিশোধ না করে তার মালিকানাভুক্ত রেখে দেন, তাহলে এইখানে তার মাসআলা কি হবে, এটা হলো আমাদের এখন প্রশ্ন। এই প্রশ্নের ক্ষেত্রে আমরা বলতে চাই যে এই প্রশ্নের মধ্যে দুই ধরনের উত্তর রয়েছে। এক ধরনের উত্তর হলো ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইর সাথে পরবর্তীতে মত দিয়েছেন জমহুর উলামাদেরও কতিপয়। তারা বলতেছেন আদ-দাইনু লা ইয়ামনাউ যাকাত মাতলাকান, মানে ঋণ যাকাত আদায়ের ক্ষেত্রে বাধা তৈরি করবে না। অর্থাৎ ঋণের গ্রস্ত ব্যক্তিও তিনি জাকাত দিবেন, যেহেতু তিনি জাকাত আদায় করতেছেন না। আমরা আরেকটা কথা প্রাসঙ্গিক ভাবে এখানে বলে রাখি, মানুষের ঋণ দুই ধরনের। একটা হলো আমরা বলে থাকি ঋণ, একটা হলো হাল, মানে তাৎক্ষণিক দিয়ে দিতে হবে, আর একটা হলো মুআজ্জাল, যেটা দেওয়ার জন্য তিনি অবকাশ নিতে পারেন, সময় নিতে পারেন, এটাকে বলা হয় ঋণে মুআজ্জাল। তাহলে এই ঋণে মুআজ্জালের ক্ষেত্রে ইমাম আবু হানিফা সহ অনেক ফিকাহারা বলেছেন যে ঋণে মুআজ্জাল মানে যেই ঋণটা বিলম্বে দেওয়ার সুযোগ আছে, এই ঋণ থাকুক অথবা ঋণে হাল অর্থাৎ তাৎক্ষণিক আদায়যোগ্য ঋণ হোক, সকল ঋণই জাকাতের ক্ষেত্রে মাইনাস যোগ্য। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত, যে ঋণ তিনি তাৎক্ষণিক দেন অথবা তিনি বিলম্ব দেন, সকল ঋণই তিনি জাকাতের জন্য বিলম্ব মানে এটা মাইনাস যোগ্য, অর্থাৎ এটাকে বাদ দিয়ে এরপরে তিনি জাকাতের হিসাব করবেন। এটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত। তাহলে এখানে আমরা ইখতিলাফ পাচ্ছি। আবার পক্ষান্তরে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সহ বেশ কিছু আলেম এবং শেখ বিন বাজও এই মতের পক্ষে মত দিয়েছেন যে ঋণ জাকাত আদায়ের ক্ষেত্রে প্রতিবন্ধক হবে না, অর্থাৎ ঋণগ্রস্ত ব্যক্তিও তিনি জাকাত আদায় করবেন। তাহলে দুইটা মত আমরা পেয়েছি, দুইটা মতের পক্ষে কিছু আমি প্রমাণ উপস্থাপন করার চেষ্টা করছি। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলছেন যে ঋণ জাকাত আদায়ের ক্ষেত্রে অন্তরায় না, বাধাগ্রস্ত করবে না। ঋণগ্রস্ত ব্যক্তিও তিনি জাকাতের নেশাব তার কাছে থাকলে তিনি জাকাত দিবেন, ঋণের কারণে তিনি তার জাকাত থেকে তিনি বিরত থাকবেন না। এই ক্ষেত্রে তিনি দলিল হিসাবে পেশ করেন কোরআনে কারীমের যে আয়াতটি রয়েছে সূরা তাওবার 103 নম্বর, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া তুসাল্লি আলাইহিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে যে আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। সাদাকা অর্থ এখানে যাকাত। তুতাহহিরুহুম এর মাধ্যমে আপনি তাদেরকে পরিচ্ছন্ন করবেন এবং পরিশুদ্ধ করবেন, অর্থাৎ পবিত্র করবেন, পরিশুদ্ধ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে যাকাত নিয়ে ব্যক্তিকে পরিচ্ছন্ন করবেন, ব্যক্তিকে পবিত্র করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেন নাই যে আমওয়ালওয়ালা যদি ঋণগ্রস্ত হয় তাহলে তার ঋণটাকে বাদ দিয়ে তিনি যাকাত আদায় করবেন, এখানে এই কথাটাকে উল্লেখ করা হয়নি। দুই নম্বরে যে কথাটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইস্তাফাদা মালান ফালা যাকাত আলাইহি হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউলু ইনদা রাব্বিহি, যে ব্যক্তি কোন সম্পদ অর্জন করলো সেই ব্যক্তি যাকাত সম্পদ অর্জনের সাথে সাথেই দিবে না, যতক্ষণ না তার এই সম্পদ এই নেশাব 1 বছর তার কাছে বলবৎ থাকবে, স্থায়ী হবে। 1 বছর যাওয়ার পরে তিনি যাকাত দিবেন। এখানে একটা জিনিস আমাদের কারো ভুল বুঝাবুঝি, আমাদের কাছে এই জাতীয় অনেকগুলো প্রশ্ন এসে থাকে যে কারো 2-3টা স্কিম আছে, কোন স্কিমে তার 5 লাখ টাকা আছে, আরেকটাতে আবার 6 মাস পরে তিনি ইনভেস্ট করেছেন 3 লাখ টাকা, আরেকটাতে আবার 3 মাস পরে তিনি পেয়েছেন 6 লাখ টাকা। তাহলে 3 মেয়াদে তার 3টা টাকা এখানে রয়েছে। এখন জাকাত আদায়ের ক্ষেত্রে কি তিনি আলাদা আলাদা 3টা সম্পদের 3টা মেয়াদ কাউন্ট করবেন, নাকি যেদিন তিনি যাকাত আদায় করবেন তার বৎসর অতিক্রান্ত হওয়ার পরে সমুদয় 3টা স্কিমের যাকাত একসাথে হিসাব করবেন?
এই ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন আসে, আমরা এটা বলি যে যিনি জাকাতের নেসাব মানে সাহেবে নেসাব হয়েছেন, সাহেবে নেসাব পদবি তিনি অর্জন করেছেন, ওই ব্যক্তি সুনির্দিষ্ট যেদিন তিনি জাকাত দাতা, ওই দিন তার যে সমস্ত সম্পদ রয়েছে সকল সম্পদ তিনি হিসাবে নিয়ে আসবেন। যেই সম্পদটি যেই দিন হিসাব করছেন ওই দিনও পাচ্ছেন, ওইটাকেও তিনি জাকাতের অন্তর্ভুক্ত করবেন। ওইটাকে 1 বছরের জন্য আবার নতুন করে হিসাব ধরবেন না। যেটা গতকাল পেয়েছেন সেটাও তিনি হিসাবে আনবেন, 6 মাস আগে পেয়েছেন ওইটাকেও হিসাবে আনবেন। যেদিন তিনি জাকাত দাতা, সাপোজ ধরেন যে রমাদানের 1 তারিখে আমি আমার জাকাতের হিসাব করি, তাহলে রমাদানের 1 তারিখে আমার 5 লক্ষ টাকা আমার হস্তগত হয়েছে, আমার মালিকানাভুক্ত হয়েছে, তাহলে এই 5 লাখ টাকাও আমার জাকাতের সম্পদ হিসাবে বিবেচিত হবে। আবার পক্ষান্তরে গত বছরের আমি বিগত বছরের টাকা পয়সা হিসাব করে দেখি ওইখানে আরো আমার 20 লক্ষ টাকা আছে, তাহলে ওই 20 লক্ষ টাকা আমার জাকাতের সম্পদ হিসাবে এখানে কাউন্ট হবে। আবার বছরের মাঝখানে আমার আরো 50 লক্ষ টাকা আছে, যে টাকা আমি পেয়েছি, ওই টাকাগুলো আমি জাকাতের জন্য হিসাব করব রমাদানের 1 তারিখে। তাহলে আমার 5 লাখ টাকা, 50 লাখ টাকা, 55, আরো 20 লাখ টাকা, 75 লক্ষ টাকার জাকাত আমার রমজানের 1 মাসে আমার হিসাব করে আদায় করতে হবে। অর্থাৎ তিনটা সম্পদের বা অ্যামাউন্টের পৃথক পৃথক আলাদা আলাদা হিসাব এখানে কাউন্ট হবে না। তো যাই হোক, এখানে আমরা যেটা বলছিলাম যে 1 বছর অতিক্রান্ত হওয়া তার জন্য যিনি সাহেব নেসাব না, যিনি আগের থেকে সাহেব নেসাব, তিনি যেদিন জাকাত দেওয়ার তার সুনির্দিষ্ট ডেট আছে ওই দিন হিসাব করে তিনি সমুদয় সম্পদের জাকাত পরিশোধ করবেন। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল ইয়ামানের গভর্নর হিসাবে প্রেরণ করার সময় তিনি বললেন, জেনে রাখো মুআয, ইন্নাল্লাহা ইফতারাদা আলাইহিম সাদাকাতান ফি আমওয়ালিহিম তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সম্প্রদায়ের ধনীদের উপর সাদাকা, তাদের মালের মধ্যে জাকাত ওয়াজিব করেন, যা তাদের ধনীদের থেকে গ্রহণ করে দরিদ্রদের মধ্যে বন্টন করতে হবে। এই হাদিসটি বুখারীর 1395 নম্বর হাদিস, মুসলিমে 19 নম্বর হাদিস, কিতাবুজ যাকাত। এরপরে আপনি তাকে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উশরের যাকাত দিতে বলেছেন, উশর। এরপরে প্রাণীর যাকাত দিতে বলেছেন, প্রাণীর যাকাত। উশর আদায়কারী যারা আছে এদেরকে যখন আল্লাহ রাসূল যাকাত দাতার কাছে পাঠান, তখন কিন্তু এটা বলে দেন নাই যে তুমি সেখানে গিয়ে ওই ব্যক্তির ঋণ আছে কিনা এটাকে জিজ্ঞাসা করবে, জানতে চাবে। বরং ঋণের কথাটা আল্লাহ রাসূল একবারের জন্য, এতগুলো হাদিসের কোন হাদিসেও ঋণের কথা তিনি নিয়ে আসেন নাই। যেহেতু ঋণের কথা আনেন নাই, এটার উপর ভিত্তি করে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল ওলামায়ে কেরাম, বর্তমান যুগেরও অনেক আলেম এই পক্ষে মত দিচ্ছেন যে যে ব্যক্তি ঋণগ্রস্ত তিনি ঋণ যদি তার পরিশোধ করে দিতে হয়, এটা আমরা তো আগেই বলে ফেলেছি, তা পরিশোধ করে দিবেন। আর যদি পরিশোধ তাৎক্ষণিকভাবে করতে তিনি বাধ্য না হন, তাহলে তিনি জাকাত আদায় করবেন। তার ঋণ, তার জাকাত আদায়ের ক্ষেত্রে অন্তরায় হবে না। কারণ তারা বলছেন যে সম্পদ থাকুক আর না থাকুক, তিনি ঋণ পরিশোধ করা তার জন্য ওয়াজিব, এই কথার সাথে আমাদের দ্বিমত নাই। কিন্তু তিনি যখন ঋণ পরিশোধ করবেন না, সেক্ষেত্রে কিন্তু তিনি জাকাত আদায় করবেন। কারণ ঋণের সম্পর্ক হলো, জাকাতের সম্পর্ক হলো ব্যক্তির সাথে, আর ঋণের সম্পর্ক হলো সম্পদের সাথে, ব্যক্তির সাথে নয়। অতএব ব্যক্তির কাছে জন্য উদারিত হলো ঋণ আদায় করবেন। এটা আমরা আলোচনা করলাম ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সহ বর্তমান গত শতাব্দীর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহর মত সহ অনেক আলেমদের মত এই পক্ষে তারা দিয়েছেন। এই কথা যদি আমরা গ্রহণ করি, তাহলে আমরা দেখতে পাই যে যেই ঋণ আমরা তাৎক্ষণিক আদায়যোগ্য না, ওই ঋণ জাকাত আদায়ের ক্ষেত্রে অন্তরায় নয়। বরং কেউ কেউ এই মতও দিয়েছেন যে সেই ঋণেরও জাকাত দিতে হবে, যেহেতু এই ঋণ দ্বারা তিনি উপকার লাভ করছেন, তিনি এই ঋণ ব্যয় করছেন, খরচ করতেছেন, এই জন্য তিনি ঋণেরও জাকাত দিবেন। তার সম্পদের সাথে এই ঋণের টাকারও তিনি অন্তর্ভুক্ত করবেন, হিসাব করবেন, ঋণটাকে মাইনাস করবেন না তিনি। এইটা হলো ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল লোকের মত বললাম আমরা। দ্বিতীয় মত হলো ঋণ মাইনাস যোগ্য, তবে মাইনাস কতটুকু হবে সেই ক্ষেত্রে আবার তারা মত দিয়েছেন যে 1445 হিজরি সালে আমার যে পরিমাণ ঋণ পদেয় বা আদায় যোগ্য ওইটুকু শুধু মাইনাস হবে, বাকিটুকু মাইনাস হবে না। আমি ব্যাংক থেকে 50 লক্ষ টাকা নিলাম,
এই 50 লক্ষ টাকা আমি 5 বছরে আদায় করব, তাহলে 1445 হিজরি জাকাত দিতে হয় চন্দ্র বৎসরের আলোকে। অতএব 1445 হিজরিতে দেখা যাবে যে 50 লাখ টাকার মধ্যে আমি 10 লাখ টাকা আমার কিস্তি পরিশোধ করতে হবে, বা 15 লক্ষ টাকা। তাইলে আমার এই 15 লক্ষ টাকাই শুধু আমার সম্পদ থেকে মাইনাস হবে, বাকি 35 লক্ষ টাকা কিন্তু মাইনাস হবে না, যেহেতু এটা 1445 হিজরি সালে আদায়ের জন্য আমি বাধ্য নই, বা আমার সাথে ওইটা আদায়ের ক্ষেত্রে কন্টাক্ট নেই। সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এই ক্ষেত্রে আমরা অনেকে ভুল করে থাকি। তাহলে এটা হলো তাদের যারা বলতেছেন রেন মাইনাস যোগ্য, তাদের কাছেও কিন্তু ওই অর্থ বৎসরের, যে অর্থ বৎসরের জাকাত তিনি পরিশোধ করছেন আরবি বর্ষ ক্যালেন্ডারের আলোকে, ওই অর্থ বৎসরে যে কিস্তিগুলো আদায়ের যোগ্য বা আদায় করেছেন বা করবেন, ওই কিস্তিগুলোই শুধু মাইনাস হবে, বাকিগুলো মাইনাস হবে না। এটা হলো দ্বিতীয়। হ্যাঁ, ঋণ যারা বলছেন যে ঋণকে মাইনাস করতে হবে। তৃতীয়ত, ঋণগ্রস্ত ব্যক্তি যখন জাকাত দিবেন, তার ঋণ, এটা কি তার কি বলে এটাকে, আহ, তিনি ঋণ দ্বারা জর্জরিত নাকি ঋণ দ্বারা উপকৃত? ঋণ দ্বারা জর্জরিত হলো তিনি ঋণগ্রস্ত, আর্থিকভাবে তিনি দেউলিয়াপনায় ভুগছেন, এইটা হলো ঋণ দ্বারা জর্জরিত। আরেকদল লোক আছে যারা ঋণ দ্বারা মানে আহ ধনী হয়ে আছেন, অর্থাৎ ভোগ বিলাস, ব্যবসা বাণিজ্য ইত্যাদি সব পরিচালনা করছেন। এই ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু তিনি ঋণের টাকা তার কিস্তি হিসাবে বাদ দিল, তিনি কিন্তু তার জাকাত দাতা হিসাবে কাউন্টেবল হবেন, তিনি জাকাত দিবেন। এই ক্ষেত্রে তিনি জাকাত দাতা হিসেবে মনে রাখতে হবে, ব্যাংক থেকে গৃহীত টাকা যদি আপনার নিকট জাকাত যোগ্য টাকা হিসাবে থাকে, তাহলে এই টাকার উপর জাকাত দিতে হবে। হ্যাঁ, এই টাকার উপর জাকাত দিতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে যে জিনিসটা, সেটা হলো তিনি বাকি যে টাকা আছে, ওই টাকাটা তিনি শুধু মাইনাস করবেন, মাইনাস করে সেটা জাকাত দিবেন না। এতটুকুর মধ্যে আমরা মোটামুটি একটা আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন আসুন আমরা, যিনি প্রশ্ন করেছে, প্রশ্নকারীর প্রশ্নের আলোকে আমরা উত্তরটাকে একটু আবার সামারাইজ করি। প্রশ্ন করেছেন তিনি প্রশ্নকারী, আমার যদি কার বা ল্যান্ড থাকে, হ্যাঁ, আচ্ছা, কার বা ল্যান্ডের লোন থাকে, তিনি কার কিনেছেন প্রাইভেট কার ব্যবহার করার জন্য, অথবা ল্যান্ড কিনেছেন বাড়ি করার জন্য, কারের জন্য লোন আছে, ল্যান্ডের জন্য লোন আছে, এবং তার গোল্ডও আছে, তাহলে আমার কি পুরা গোল্ডের জাকাত দিতে হবে নাকি কিছুটা লেস দেওয়া হবে? এটা হলো তার প্রশ্ন। তাহলে আমি এই ব্যক্তিকে বলবো যে আপনার সর্বনিম্ন যে মত এখানে, সেটা হলো সর্বনিম্ন যে মত, সে মতের আলোকে আপনার সমাধান হলো আপনার কারের লোন 1445 হিজরিতে আদায়যোগ্য 5 লাখ টাকা। আপনি প্রথমে আপনার সমুদয় সম্পদ হিসাব করবেন, যে আমার ব্যাংকে এত টাকা আছে, আমার ক্যাশে এত টাকা আছে, আমার ব্যবসায়ী সম্পদ এত টাকা আছে, আমার স্বর্ণ এত টাকা আছে, আমার রূপা এত টাকা আছে, আমি মানুষের কাছে পাওনা এত টাকা আছি। এটাকে আপনি যোগ করবেন, যোগ করে দেখবেন যে আপনার এখানে 1 কোটি টাকা হয়ে গেল। এই 1 কোটি টাকার মধ্যে আপনি দেখতেছেন যে আপনি কার কিনেছেন 30 লক্ষ টাকায়, এই কার 1445 হিজরি কারের লোন আদায় করতে হবে 10 লাখ টাকা। তাহলে আপনি 10 লাখ টাকা মাইনাস 1 কোটি টাকা, 10 লাখ টাকা মাইনাস হলো 90 লক্ষ টাকা আপনার রইল। আপনি ল্যান্ড কিনেছেন 5 কোটি টাকার, এখানে 5 কোটি টাকার ল্যান্ডের মধ্যে আপনি 1400 ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি সাপোজ ধরেন 50 লক্ষ টাকা বা 80 লক্ষ টাকা, ধরেন 1 কোটি টাকায় নিলেন, কিন্তু আপনি 1445 হিজড়িতে ব্যাংকে আদায় করতে হবে আপনার মাত্র 50 লক্ষ টাকা। তাহলে আপনি 50 লক্ষ টাকা মাইনাস করবেন। তাহলে আগে মাইনাস করলেন 10 লাখ টাকা কারের, এখন মাইনাস করলেন 50 লক্ষ টাকা আপনি ল্যান্ডের। তাহলে আপনার জাকাত যোগ্য সম্পদ রয়ে গেল এখন 40 লক্ষ টাকা। এই 40 লক্ষ টাকা সম্পদের জাকাত দিতে হবে সর্বসম্মত ভাবে, এই ব্যাপারে কারো দ্বিমত নাই। আর যদি আমরা সতর্কতা অবলম্বন করি, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাই সহ যে আলেমরা মত দিয়েছেন, তাদের মতটা গ্রহণ করি, তাহলে কিন্তু আপনার কোনো টাকা মাইনাস হবে না, যেহেতু আপনার সম্পদ আছে, অর্থ আছে, অতএব আপনার সমুদয় 1 কোটি টাকারই জাকাত দিতে হবে। এটা হলো সতর্কতা। কিন্তু আপনি বাধ্য সর্বসম্মতভাবে মিনিমাম আপনাকে 40 লক্ষ টাকার জাকাত দিতে হবে। আমরা যে হিসাব আমরা পেশ করেছি সেটা আমাদের হিসাব, কিন্তু আপনার হিসাবটা আপনি করে নেবেন। সে করে নেওয়ার পরে আপনার সেখানে যত টাকা
আপনার আয় আছে 1 বছরের, সেই খাতগুলোকে যোগ করবেন, স্বর্ণ অলংকার সাথে যোগ করবেন, অন্যের কাছ থেকে টাকা পান যেটা সেটাও যোগ করবেন। যোগ করার পরে যে টাকা পান ওইটা যদি মানে আদায়ের ক্ষেত্রে মানে গড়িমসি থাকে তাহলে সেটা আপনি বিলম্ব করতে পারেন, যখন আদায় হবে তখন দিবেন। কিন্তু যেটা স্বাভাবিক লোন, আপনি চাইবা মাত্র অথবা 2-4 সপ্তাহ 1 মাসের ব্যবধানে দিয়ে দিবে, ওইটা আপনি কাউন্ট করবেন। সেখানে কাউন্ট করার পরে আপনার যে কিস্তিগুলো পরিশোধ করতে হবে সেটা মাইনাস করার পরে আপনার যে অ্যামাউন্টটা বাকি থাকবে সেটার জাকাত আপনাকে দিতে হবে। জি আমি জি কি ক্লিয়ার করতে ওস্তাদ। পেরেছি জি না এটার উপর আর? জি জি না না জি ওস্তাদ, এটা ক্লিয়ার, কিন্তু একটা বিষয়, কয়েকটা বিষয়। সেটা হচ্ছে তিনি বলেছেন ওনার গোল্ড আছে, কিন্তু আমাদের অনেকের আছে যেটা হচ্ছে গোল্ড থাকে না, কিন্তু উনি মনে করেন যে 1 কোটি টাকার উনি আমাদের বর্তমান অনেকেরই এই ধরনের হয়। সেটা সেটা হচ্ছে ওস্তাদ যে উনার বাড়ি একটা উনি কিনেছেন, খুব বিলাসবহুল একটা বাড়ি কিনেছেন। সেই বাড়ির মনে করেন ওস্তাদ 1 কোটি টাকা লোন আছে। তা এখন উনার 1 কোটি টাকা লোন আছে, আবার বাড়ির দামও 1 কোটি টাকা, কিন্তু উনার হাতে ক্যাশ টাকা তেমন নাই। ক্যাশ টাকা হয়তো 50,000, 20,000 বা এরকম আছে, কিন্তু ওনার একটা বড় ধরনের অ্যাসেট আছে, বাড়ি। এখন আমরা নর্মালি তো জানি হচ্ছে বাড়ির লোন দিতে হয় না যদি সেটা ব্যবসা, বাড়ির জাকাত দিতে হয় না যদি সেটা ব্যবসায়িক বাড়ি হয়। এই ক্ষেত্রে বাড়ি না হয় ব্যবসায়িক, মানে ভাড়া দেওয়ার জন্য না হয়, তিনি নিজের জন্যই হচ্ছে একটা বিলাসবহুল বাড়ি কিনেছেন। আর এই ক্ষেত্রে ওস্তাদ মানে ব্যাপারটা কিভাবে হবে? অর্থাৎ উনার কাছে খুব বেশি টাকা নাই যে টাকা দিয়ে উনি লোন দিতে পারবে, কিন্তু উনি আহ এই ঋণ করে বড় ধরনের একটা প্রপার্টি বা গাড়ি অথবা হচ্ছে বাড়ি কিনেছেন। এই ক্ষেত্রে কি কি ধরনের সমাধানে যেতে পারে? এটা তো মোটামুটি আমরা একটা সমাধান বলেছি, এর সাথে জি আরেকটু আমি যোগ করে বলি। জাকাতের জন্য ফাঁক দিয়ে জাকাতের জন্য যে শর্তগুলো আছে, এর মধ্যে একটা শর্ত হলো জাকাত আমার সম্পদ আমার প্রয়োজনে ব্যবহৃত হয় না, মানে আমার প্রয়োজন অতিরিক্ত হয়। কারণ আমার বাড়িটা 1 কোটি হোক 10 কোটি হোক, এটা আমার প্রয়োজন, জি এটাকে ইসলাম জাকাতের অন্তর্ভুক্ত করবে না। করবে না, হ্যাঁ। এক, যে আমি একটা গাড়ি কিনলাম, ল্যান্ড ক্রুজার 2 কোটি টাকা দাম হতে পারে, এটা আমার প্রয়োজন হতে পারে, এটা বিলাসিতা, তারপরে ইসলাম এটার উপর জাকাত আরোপ করবে না, যেহেতু এটা আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য। তো ব্যবহারিক জিনিসের উপর জাকাত হয় না, সেই ব্যবহারিক বাড়ি হোক, অথবা আমার ব্যবহারিক গাড়ি হোক, অথবা আমার ব্যবহারিক কোনো লাইব্রেরি হোক, বিশাল লাইব্রেরি, 1 কোটি টাকার বই আছে, হ্যাঁ, আমার ব্যবহারিক যে সমস্ত বাগান বাড়ি হোক, এগুলোর উপর জাকাত আসবে না। এমনি ভাবে ভাড়া দেওয়ার জন্য যে সমস্ত বাড়িগুলো আছে, ওগুলোর ভাড়ার টাকার উপর যদি আমার বছর শেষে উদ্বৃত্ত থাকে তাহলে আমার জাকাত আসবে। আর তা না হলে বাড়ি বা গাড়ির উপরও জাকাত আসবে না। ভাড়ার থেকে আয় এবং ইনকাম, যেমনি ভাবে আমাদের মিল ফ্যাক্টরি, এগুলো মেশিনারি স্থাপনা, এগুলোর উপর জাকাত আসবে না। এগুলোর থেকে যে প্রোডাকশন হয়, এগুলোর থেকে যে উৎপাদন হয়, এই উৎপাদনের উপর আমার জাকাত আসবে। আমার জাকাত আসবে না মূল স্ট্রাকচারের উপর, মেশিনারিজের উপর আমার জাকাত আসবে না। গাড়িটা একটা স্ট্রাকচার, গাড়ি যদি আমি ভাড়া দেই তাহলে গাড়ির উপর জাকাত আসবে না। হ্যাঁ, কারণ গাড়ির ইনকামের উপর আমার জাকাত আসবে। গাড়িটা, যার গাড়ির শোরুম আছে, তিনি বিক্রি করেন গাড়ি, এটা হলো তার গাড়ির ব্যবসায়িক মাল। তিনি জি গাড়ির শোরুম, মোটরসাইকেলের শোরুম, গাড়ির শোরুম, ওইটাকে তিনি ব্যবসায়িক সম্পদ হিসেবে কাউন্ট করবেন। তিনি যদি কোনো কোম্পানির সাথে লেনদেন করেন যে আমি তার কাছ থেকে গাড়ি এনে আমার শোরুমে উঠাই, তাকে আমি 50 কোটি টাকা দিয়েছি, আরো 20 কোটি টাকা বা 1 কোটি, আরো 50 কোটি টাকা আমার দেয়ার বাকি, যে 50 কোটি টাকা দিয়েছে, গাড়ি আছে আপনার এখানে 100-200 কোটি টাকার, তাহলে আপনি ওইভাবে হিসাব করে আপনি ওইভাবে জাকাত আদায় করবেন ব্যবসায়িক সম্পদের। কিন্তু আপনার যেগুলো পার্সোনাল ব্যবহারের, ওটার উপর জাকাত আসবে না। এক, 2 নম্বর হলো আপনি যেগুলো ভাড়া দিয়ে চলেন, ওগুলোর ভাড়ার উপর জাকাত আসবে। আপনি যেগুলো বিজনেসের জন্য কিনেছেন, যারা এই যে আপনার ল্যান্ড বিজনেস করেন, ল্যান্ড প্রপার্টিজ বিজনেস করেন, তারা ল্যান্ডের হিসাব করবেন বিজনেসের সম্পদ হিসাবে। যারা অন্য অন্য বিজনেস করেন, বিজনেসের সম্পদ হিসাবে সেগুলো ব্যবহার করবেন। এরপরে যে ব্যক্তির যার সম্পদ আছে, ওই সম্পদের মধ্যে বন্ড থাকলে সেটাও হিসাবে আসবে, শেয়ার থাকলে শেয়ারের হিসাব আসবে। সমুদয় সম্পদের হিসাব কিন্তু সেখানে অন্তর্ভুক্ত করতে হবে তার, তারপরে তিনি মাইনাস করবেন। জি জি ওস্তাদ। আর তাহলে ব্যবহৃত সম্পদের ক্ষেত্রে সর্বশেষ যে জিনিসটা জানি আমরা আজকে এই আলোচনাটা শেষ করবো ওস্তাদ, সেটা হচ্ছে ব্যবহৃত স্বর্ণের উপরে একজন নারীর যদি ব্যবহৃত স্বর্ণ থাকে, সেটা 7 ভরির কম বা বেশি,
সেই ক্ষেত্রে ব্যবহৃত স্বর্ণ যদি 7 ভরির উপরে হয় সেই ক্ষেত্রে কি হবে? আর বা স্বর্ণ যদি কম হয়, সংক্ষেপে যদি এটা একটু বলে দেন উস্তাদ। এটা বিষয়টাও মতানৈক্যপূর্ণ বিষয়। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিসে আল্লাহ তিনি বলতেছেন, লা যাকাতা ফিল হুলি, ব্যবহৃত স্বর্ণের উপর যাকাত নেই। এটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস। আর পক্ষান্তরে আমর ইবনে শাইব আন আবিহি আন জাদ্দিহির সনদে একটি হাদিস বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, যে জনৈক মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন। তার মেয়েটি তার সঙ্গে ছিল। মেয়ের হাতে মোটা দুইটা রুলি ছিল, যেই দুইটা রুলির ওজন 20 মিসকাল বা 20 দিনার, যেটা জাকাতের সম্পদ সমপরিমাণ। তখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন তাকে, আতুআদ্দিনা হাক্কাহুমা, তুমি কি এই দুইটা রুলির হক আদায় করো? অর্থাৎ আল্লাহ রাসূল ইন্ডিকেট করেছেন জাকাতের ক্ষেত্রে। তখন মহিলা না সূচক উত্তর দিলেন যে, না, আমি তো এটার হক আদায় করি না, অর্থাৎ জাকাত দেই না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা প্রশ্ন করলেন তাকে, যে প্রশ্নের মধ্যে আগের ন্যায়ের একটা মানে শাস্তির উল্লেখ করে দিলেন, যে আতুয়াদ্দিনা মানে আতুহিব্বিনা, তুমি কি চাও বা পছন্দ করো, আতুরিদিনা আইন ইউসাউবিরাকুমাল্লাহু আইন ইউসাউবিরাকুমুল্লাহু বিসিওয়ারাইনি মিন নার, যে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের বা জাহান্নামের দুইটা রুলি পরিয়ে দিবেন, এটা কি তুমি মেনে নিবে বা পছন্দ করো? তখন মহিলাটি নিঃশব্দে কোনো উত্তর না দিয়ে মেয়ের হাত থেকে রুলি দুইটা খুলে বললেন, হাযানি লিল্লাহি ওয়া লিরাসূলিহি, এই দুইটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমি দিয়ে দিলাম। তাহলে এই হাদিস থেকে আমরা পাই যে ব্যবহারিত মানে হাতের মধ্যে পরিধান করা রয়েছে অবস্থায় আল্লাহ রাসূল ওই দুইটার দিকে ইঙ্গিত করে বলছেন। কথাটি, পুরা ঘটনাটি ব্যবহাররত অবস্থার বর্ণনা। সেই বর্ণনার দৃষ্টিকোণ থেকে তিনি বলতেছেন যে এইটার জাকাত দিতে হবে, আল্লাহ রাসূল এটি বুঝাইলেন। আর মহিলা তাই বুঝে এই দুইটাকে আল্লাহ রাস্তায় পুরোপুরি ভাবে স্থায়ী ভাবে দান করে দিলেন। এই হাদিসকে অনুসরণ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম বিন বাজ সহ অনেকেই বলেছেন যে ব্যবহৃত স্বর্ণের জাকাত দিতে হবে। এটা আমরা ধরতে পারি মিনিমাম সতর্কতা, যে কমপক্ষে সতর্কতা হলো দেয়া। যদি আমরা একেবারে ফরজ নাও বলি, কিন্তু সতর্কতা আমরা বলতে পারি যে জাকাত দিতে হবে, সতর্কতা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যে ব্যক্তি দিলেন তিনি অত্যন্ত সতর্কতার পথ অবলম্বন করলেন, এই ব্যাপারটাতে কোনো সন্দেহ নাই। এটা আমরা বুঝতে পারি এই হাদিস থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, আমি আমার নিজের ওয়াইফের ব্যবহৃত স্বর্ণের জাকাতও আমি জাকাতের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। কারণ যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিসটি সহিহ, এই হাদিসের আলোকে আমরা আমল করব, এটাই আমরা বুঝতে পারি। সে আলোকে সতর্কতা আমি যদি দেই, আমার ধন তো কমবে না। যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা নাকাসা মালু ইমরিইন বিসাদাকাতিন। হ্যাঁ, আর যদি সেটার মধ্যে যাকাত ওয়াজিব হয়ে থাকে, সব সময় মনে রাখতে হবে যে মাসআলার মধ্যে মতানৈক্য হবে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সেটাই হলো সবচেয়ে আমাদের তাকওয়ার পথ। সেটা হলো তাকওয়ার নীতি, যে আমরা সতর্কতার আলোকে আমল করব। জি, ধন্যবাদ। জি, অনেক শুক্রিয়া ওস্তাদ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা কথা শুনছিলাম আমাদের বিদগ্ধ আলোচক সম্মানিত মুফতি শাফিউদ্দিন মাদানী ওস্তাদের কাছ থেকে। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রফেসর, এবং তিনি আমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে খুব মানে চমৎকার ভাবে বিস্তারিত ভাবে বলেছেন, সেটা হচ্ছে কারো যদি ঋণ থাকে, ল্যান্ড লোন বা হচ্ছে কার লোন, তাহলে কিভাবে আহ এটার জাকাত আমরা দেব, এর মধ্যে কি পদ্ধতি এবং হচ্ছে কি মতানৈক্য আছে সবকিছু, এবং সর্বশেষ কি ধরনের সিদ্ধান্ত নিলে আমাদের জন্য উপকার হবে সেটারও একটা দিক নির্দেশনা তিনি দিয়েছেন। অনেক শুক্রিয়া ওস্তাদ আপনাকে, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শুনেছেন সবাইকে অনেক কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো তাহলে আমরা এই পর্ব শেষ করছি। এবং আমাদের প্রতি সময়ে আমাদের বিভিন্ন প্রশ্নের আলোকে বিভিন্ন ওস্তাজগণ এসে আমাদের এখানে প্রশ্নের উত্তরগুলো সুন্দরভাবে দিয়ে থাকবেন। তো সুতরাং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইসলামিক কোনো প্রশ্ন, তাহলে আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান। সেই প্রশ্নটা ইনশাল্লাহ আরো একদিন, অন্য কোনো ওস্তাদ অথবা আমাদের সম্মানিত আজকে যিনি যুক্ত হয়েছেন আমাদের ওস্তাদ সম্মানিত মুফতি শফিউদ্দিন মাদানী ওস্তাদ, তিনি দেবেন আপনাদেরকে, আজকের মতোই সুন্দর করে বুঝিয়ে দেবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফীক।